চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, তবে আমি বাড়িতে কী পদ্ধতিতে চিলি চিকেন বানাই আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি 2টো ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কোয়ান্টিটিটা বলি। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যার জন্য আমি এখানে 2টো পেঁয়াজ আর 2টো ক্যাপসিকাম ইউজ করছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে ভেজিটেবলগুলো নিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এই যে চপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছোট ছোট ডাইসের শেপে চারকোনা করে আমি কাট করে নিচ্ছি। তো এদিকে এক এক করে সবগুলো ভেজিস আমি কাট করে নেব। তো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাট করা হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের আর কি কি লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, নিয়ে নিয়েছি সয়া সস, নিয়ে নিয়েছি কর্নস্টার্চ বা কর্নফ্লোর নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, নিয়ে নিয়েছি রেড চিলি সস। আর তোমাদের কাছে যদি রেড চিলি সস না থাকে তোমরা গ্রিন চিলি সসও ইউজ করতে পারো। আর এখানে ওই যে কর্নস্টার্চ আর কর্নফ্লোর। তো এখানে দেখতে পাচ্ছ আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটা পুরো বোনলেস বন্ধুরা। বাড়িতে যখনই চিকেন আনা হয় বোনলেস চিকেন কেউ খেতে পছন্দ করে না। তো বেশ বাড়িতে চিকেন আনা হয়েছিল, ওখান থেকে এই বোনলেস চিকেনগুলো আমি সরিয়ে রেখেছিলাম। তো আজকে এটা দিয়ে চিলি চিকেন বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি। আর এখানে অ্যাড করব আমি 1 চামচ ভিনিগার ইউজ করেছি। যদি তোমাদের কাছে ভিনিগার না থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো। আর বন্ধুরা, আমি একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এখানে আমি একটা ডিম ইউজ করেছিলাম, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট। এখন এখানে অ্যাড করব 2 চামচ মতন কর্নস্টার্চ বা কর্নফ্লোর। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। তো বেশ দেখতে পাচ্ছ একদম মাখা মাখা হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে। আমি এখন একটা ছোট্ট কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন নর্মালি যে আমরা পকোড়া তৈরি করি চিকেন পকোড়া, সেম আমরা এটাকে বেছে নেব। তো বন্ধুরা, চিলি চিকেন প্রত্যেকটা জায়গায় আলাদা স্টাইলে বানানো হয়, তবে আমি আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার এই সিম্পল চিলি চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি আমার এই সিম্পল চিলি চিকেন রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো। তো বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না, গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এই যে পকোড়াগুলো দিয়েছি, ভেজে নেব। রেস্টুরেন্টের মতো বাড়িতে তো সবসময় সব কিছু থাকে না, তো খুব সহজে সিম্পল প্রসেসে কী করে এই চিলি চিকেনটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ একটু লেগে গিয়েছিল, তো আমি এই যে ছাড়িয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ ইউজ করেছি, তো এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি। আর এইটা ভাজার পরে আমি সেকেন্ড পেজ দিয়ে দেবো। তো বেশ 250 গ্রাম বোনলেস চিকেনে আমার অনেকগুলোই চিকেন পকোড়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের সামনেই আমি ম্যারিনেট করেছি। এই যে ফার্স্ট ব্যাচ দেখতে পাচ্ছ কতগুলো আমার পকোড়া এখানে হয়েছে। তো সেম একই প্রসেসে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, কে কে আছো যার যার চাইনিজ ফুড পছন্দ, ওই যে চাউমিন, বার্গার, মোমো, পিৎজা এইসব, তো আমার তো খুবই ভালো লাগে এইসব খেতে। তবে সবসময় বাজারেরটা খাওয়া তো একদমই স্বাস্থ্যকর নয়। তো মাঝে মাঝেই আমি বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব এখানে চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
আমি একটু বড়ই রেখেছি চিকেনের সাইজগুলি। আমার কাছে ওই একদম ছোট, ছোট চিকেনের পিস একদমই ভালো লাগে না। যাতে করে আমি নর্মাল চিকেন পকোড়ার থেকে চিকেনের সাইজগুলো একটু বড় রেখেছি। তোমরা তোমাদের মতন করে ছোট বড় এটা রাখতে পারো। এতে করে টেস্টে কোনোই কমতি হবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি সেকেন্ড ব্যাচ। আর এই যে সেকেন্ড ব্যাচও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এটা একদমই ছোট ছিল। আর সেম ওই ভাজা তেলটা যেটায় আমরা পকোড়া তৈরি করেছি, ওর থেকেই 2 চামচ তেল এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই আমি এখানে বলি, নর্মালি এখানে রসুন কুচি আর আদা কুচি ইউজ হয়। তো আমি আদা রসুন কুচি করছি না। তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের পরে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করছি এই পুরো 1 চামচেরও বেশি জিঞ্জার গার্লিক পেস্ট। তো হাতে একদমই সময় ছিল না, সন্ধ্যার টাইম, স্ন্যাক্স বানাচ্ছি, সন্ধ্যার জন্য খাবারটা তৈরি করছি। আর একদমই সময় ছিল না যে হাতে করে আমি রসুন আর আদাটাকে কুচি করি। তো আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে আমি চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিয়েছি। তো এখানে চিকেন পকোড়া অ্যাড করার পর আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আমি এখানে রেড চিলি সস ইউজ করব, তবুও আমি কিছুটা পরিমাণে আমার স্বাদের জন্য এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাকে স্কিপ করতে পারো। তো এখানে দিয়ে দিয়েছি সোয়া সস। আর এখন আমি এক এক করে সব রকম সস এখানে ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেড টমেটো সস দিয়েছি, এটা নর্মাল রেড টমেটো সস। আর এখন এখানে অ্যাড করছি শেজওয়ানের রেড চিলি সস। তো শেজওয়ান সস ইউজ করছি, আর সবাই জানো শেজওয়ানের চিলি সসটা খুবই কিন্তু স্পাইসি। তো যার জন্য আমি এখানে এটাকে একটু ঝাল ঝাল করার জন্য আমি শেজওয়ানের চিলি সস ইউজ করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ আমার লাল লাল একদম চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এখানে একটু ভিনিগার ইউজ করেছিলাম একটু টক টক ফ্লেভার আনার জন্য, আর গোলমরিচ পাউডার। বাস নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমাদের চিলি চিকেন। তো বন্ধুরা, 10 মিনিটের মধ্যে আমাদের ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে।